তাকে আমি অনেক ভালোবাসতাম। সাবধান করে দিলাম মানুষকে যাতে তাকে কোনো ওয়াজ মাহফিলে দাওয়াত না করে। মানে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা মেয়ে কতটা খারাপ হলে এভাবে একজন আলেমকে নিয়ে কথাবার্তা বলতে পারে? ফুল ভিডিওটা দেখুন, তারপর আপনার মতামত কমেন্টে জানান। কোনো মেয়ের ক্ষতি না হয়। আমি একজন নারী, যাতে অন্য কোনো নারীকে বাধা হওয়ার জন্য আমি বানাইছি। আমার হাজবেন্ড হওয়ার কথা ছিল, আমাকে বিয়ের কথা, হাজবেন্ড হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। আমি মোবাইলে আমাকে আশা দিয়েছে যে আমাকে বিয়ে করবে, বিয়ের কথা বলে আমাকে 6 মাস একটা রুমের ভিতরে বুক করছে আমাকে। তাকে আমি অনেক ভালোবাসতাম, হ্যাঁ। নায়ক না, হ্যাঁ আছে, আমার সাথে প্রতারণা করছে, আমাকে ফালায়া চলে গেছে। মানে আমি আমাদের ওখানে মাহফিল হবে তো আমি গেছিলাম, সে এভাবে ছেড়ে বসে ছিল তো বললাম তো ভুল হয়ে গেছে। সামনে যায় মানে একটা তার সাথে দেখা করার জন্য মানে পানির উসিলা দিয়ে আমি গেছিলাম, মানে চোখের মাধ্যমে আমাকে বশ করে ফেলাইছে। তাই মানে আমি একটা উসিলা দিয়ে পানি নিয়ে গেছি যাতে মানুষ আমাকে খারাপ না বলে। অনেক ভালো। আচ্ছা, আপনি তার কিভাবে তাকে চিনতেন? আপনি ভিডিও দেখে আমাদের ওখানে মাহফিল লেগেছিল, তারপর থেকে মাহফিল করে ওখানে। তারপর থেকে প্রেমে পড়ে গেছিলেন? তাহলে না, আমি তো ওগুলা তো মিথ্যা বলছিলাম। আগে তো বলছেন প্রেমে পড়ছেন, হ্যাঁ, ঠিক না? তো মাহফিলে যাওয়ার পর থেকে প্রেমে পড়ছিলেন, ঠিক না? ওটা তো আমি মিথ্যা গল্প সাজিয়েছিলাম। মিথ্যা গল্প সাজিয়েছিলেন। প্রেমে পড়বো কেন? তার সাথে কি আমার সাথে যায়? আমার বয়স আর তার বয়স, তো এটা বাড়াল হওয়ার জন্য আমি বানাইছি। না গেলে আপনার মানে আমি তো ক্ষমা চাইলাম, তো তার কাছে তো আমি ক্ষমা চাইলাম, সে তো আমাকে মাফ করেই দিল। তো সেই মাফ করছে, ঠিক আছে। আপনার এই ভিডিও তো সারা বিশ্ব থেকে দেখছে, ঠিক না? সবাই, হ্যাঁ, সবাই যাতে ভাইরাল হয়ে আমাকে গেছে। মাফ করে দেয়। তো এখন তো মানুষ তো আপনি কি ভালো না খারাপ পরিচয় দিলেন নিজেকে? এখন খারাপ পরিচয় দিছি ভাইরাল হওয়ার জন্য। তো ভাইরাল কি আপনার নেগেটিভ হয়েছে না পজিটিভ হয়েছেন? নেগেটিভ। তাহলে আপনি কি লাভ হলো? এটাই তো। দেশে কত নায়ক আছে, কত সেলিব্রিটি আছে, তাদের কিনে কথা না বলে আপনাকে হুজুর কিনে কথা বলছেন কেন? আর করবো না কখনো কারো। হ্যাঁ, হিরো আলম কিনে কথা বলেন আপনি? সংসার শেষ করে দিতেন। একজন হুজুরের সংসার মানে মানুষ তো এখন হুজুরকে আপনি যেটা করছেন ওনারা আচ্ছা যেটা ভাই, বলতেছে এটা কখনো ভাই উচিত আপনি কি করেন মনে না। করেন? জি জি একজন হুজুরকে এখন মানুষ কিন্তু অবিশ্বাস করতেছে। যে আগে কিন্তু মানুষ মনে করতো যে সবাই হুজুরের কাছে নিরাপদ থাকবে, নিরাপদ অবশ্যই। এখন কিন্তু হুজুরের নিরাপদ মানুষ থাকে না, মানে মনে করতে হুজুরের আরো খারাপ। এই মেয়ে তো আমি আসলে ভাই ভিডিওটা দেখি নাই, কিন্তু আমি যতটুকু বুঝতে পারলাম আপনার এটা টোটালি করা উচিত হয়নি। হ্যাঁ, কারণ একজন হুজুর মানে উনি একজন সম্মানিত ব্যক্তি। আপনার ভাইরাল হওয়ার শখ, আপনি মিডিয়াতে কাজ করেন, আপনি আমার সাথে বলছেন নাটকে কাজ করবেন, তো ওইভাবে কাজ করে আপনি ভাইরাল হন নিজের যোগ্যতা দিয়ে। আপনি একজনকে অসম্মানী করে নিম্নমানের নামায় আপনি ভাইরাল হচ্ছেন, আপনার স্বার্থের জন্য আরেকটা মানুষের জীবন শেষ করে দিচ্ছেন। এদের মতো নারীদের কারণে আজকে হুজুরদের মানে মানুষ ওয়াইফ আছে, ওনার ওয়াইফ আছে, ফ্যামিলি আছে, সন্তান আছে, তাহলে আপনি এই কাজটা ঠিক করেন না মোটেও। ওনার 3টে সন্তান আছে ভাই, সন্তান আছে এবং স্ত্রী। এখন এমন একটা সিচুয়েশন ওনারা আসছে, আপনি যদি একটা উল্টা কথা বলতেন যে আমি আপনার সাথে জড়িত, তাহলে আজকে তো আমার জীবনটাও শেষ। এই ভিডিওটা আপনারা আপলোড করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার ফ্যামিলি আত্মীয় স্বজন কেউ দেখলে তো আমার মান সম্মান টোটালি থাকবে না। যারা হুজুরদেরকে টার্গেট করে, আচ্ছা ভাই, যেহেতু আজকালকার মেয়েরা ভাইরাল হওয়ার জন্য হুজুরদেরকে টার্গেট করে, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে সেই মেয়ে।